আপনি কি জানেন, এক সময় একটি ছোট গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। সে খুব গরিব ছিল, কিন্তু তার একটি গুণ ছিল, সে সব সময় সত্য কথা বলত এবং সততার সাথে জীবনযাপন করত। আব্দুল্লাহর বাবা ছোটবেলায় তাকে বলেছিলেন, বাবা, মানুষের কাছে ধনী হওয়ার চেয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া অনেক বড় বিষয়। কখনো মিথ্যা বলবে না, কখনো অন্যের হক নষ্ট করবে না। বাবার এই উপদেশ সে হৃদয়ে গেঁথে নিয়েছিল। একদিন কাজের সন্ধানে সে পাশের শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মা তাকে কিছু শুকনো রুটি আর সামান্য টাকা দিয়ে বললেন, আল্লাহ তোমার সহায় হন। দীর্ঘ পথ অতিক্রম করার সময় সে একটি নির্জন জায়গায় পৌঁছাল। হঠাৎ কয়েকজন ডাকাত পথ আটকে দাঁড়াল। ডাকাতদের নেতা জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? আব্দুল্লাহ ভয় পেলেও সত্য বলল, আমার কাছে কিছু টাকা আছে। ডাকাতরা অবাক হয়ে গেল। সাধারণত সবাই ভয়ে টাকা লুকিয়ে রাখে, কিন্তু এই যুবক নিজেই সত্য বলে দিল। তারা তার শরীর তল্লাশি করে সত্যিই কিছু টাকা পেল। ডাকাতদের নেতা আবার জিজ্ঞেস করল, তুমি মিথ্যা বললে না কেন? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিল, আমি আমার মাকে কথা দিয়েছি যে কখনো মিথ্যা বলব না, আর আল্লাহ সবকিছু দেখেন। এই উত্তর শুনে ডাকাতদের নেতা গভীর চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, এই যুবক সামান্য টাকার জন্য মিথ্যা বলল না, অথচ আমি বছরের পর বছর মানুষের সম্পদ লুট করে আল্লাহর অবাধ্যতা করছি। তার হৃদয় নরম হয়ে গেল। সে কান্না শুরু করল এবং বলল, আজ তুমি আমাকে এমন শিক্ষা দিলে যা কেউ দিতে পারেনি। এরপর সে তার সঙ্গীদের ডেকে বলল, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দেব, আমরা তওবা করব এবং সৎ পথে চলব। ডাকাতদের সবাই তার কথায় সম্মত হল। আব্দুল্লাহ তাদের জন্য দোয়া করল। বছর কয়েক পর আব্দুল্লাহ সেই শহরে একজন সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠল। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ সে কখনো প্রতারণা করত না। তার ব্যবসায় আশ্চর্য রকমের বরকত ছিল। অল্প পুঁজি দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। একদিন একজন লোক তাকে জিজ্ঞেস করল, আপনার সফলতার রহস্য কি? আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, আমার সফলতার রহস্য হল আল্লাহর ভয়, সততা এবং মানুষের হক আদায় করা। তিনি আরও বললেন, মনে রেখো, মিথ্যা হয়তো সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু সত্য ও সততা স্থায়ী সম্মান এবং আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। তার এই কথা শুনে অনেক মানুষ নিজেদের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিল। আব্দুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত সততার সাথে ব্যবসা করলেন এবং মানুষের উপকার করলেন। গ্রামের মানুষ তাকে শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবে নয়, বরং একজন সৎ ও নেককার মানুষ হিসেবে স্মরণ করত। গল্পের শিক্ষা।